দিন ঈদ আমরা খুবই আনন্দের সাথে বাংলাদেশের সবাই পালন করি এবং এবারের ঈদ আমাদের জন্য আরও বিশেষ আনন্দের। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা দলমত নির্বিশেষে একটা ঐক্য এবং সহাবস্থানের মাধ্যমে যে ঈদ এবং আনন্দ বাংলাদেশে অনেক বছর পরে সেটা নজির স্থাপন হয়েছে। কিন্তু এই ঈদের মাঝেও আনন্দের মাঝেও আমাদের মধ্যে আসলে দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, কারণ আমরা আমাদের গণ অভ্যুত্থানে আমাদের যেসব ভাই বোনদেরকে হারিয়েছি, তাদেরকে অনেকগুলো পরিবার আজকে দেশে আসলে তাদের পরিবারের সদস্য ছাড়া প্রথমবারের মতো ঈদ পালন করতেছে। তো সেই কষ্টেও সেই বেদনার ভাগ নিতেই মূলত আসা। আমরা আজকে জুরাইন কবরস্থানে এসেছি। এখানে প্রায় 10 থেকে 12 জন শহীদের কবর রয়েছে। আমরা কবর জিয়ারত করেছি, পরিবারের সাথে কথা বলেছি। তো মূলত এই ঈদের আনন্দের মাঝে এই পরিবারগুলো কীরকম আছে এবং সেই শহীদদেরকে স্মরণ করা এবং সেই শহীদ পরিবারদের কষ্টের ভাগ নেওয়া, সেটার জন্য মূলত আজকে এখানে আসা। আমরা তো বিচারের বিষয়টা বরাবরের মতোই বলে আসছি। এই পরিবারগুলোর সামনে তো আমরা দাঁড়াতে পারবো না জাতি হিসেবে যদি আমরা তাদেরকে ন্যায় বিচার দিতে না পারি। ফলে প্রত্যেকটা মা বাবা আজকে শুধু বিচারের জন্যই, তারা সরকার থেকে সহযোগিতা এগুলো তাদের কোনো বড় বিষয় না, মূলত বিচারটা, ন্যায় বিচারটা যাতে তারা পায়, তাদের সন্তানকে যারা গুলি করেছে, হত্যা করেছে, তাদের যাতে বিচার হয়। এবং আমাদের দলীয় এজেন্ডার ভিতরে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, 3টি গুরুত্বপূর্ণ এর মধ্যে বিচারটাকে আমরা প্রথমে রেখেছি এবং গুরুত্ব দিচ্ছি। আর সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানো, সহযোগিতা দাঁড়ানো, আমি মনে করি যে সেখানে কিছু কমতি রয়েছে, সেটা আরও বাড়ানো উচিত। আমি যখন দায়িত্বে ছিলাম আমার জায়গা থেকে চেষ্টা করেছি এবং যে পরিবারগুলোকে যে ধরনের সহযোগিতা এবং মাসিক ভাতার বিষয়টা, সেটা আমি থাকা অবস্থা সেটা ঘোষণা হয়েছিল, কিন্তু সেটা ঈদের আগে দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা যোগাযোগ করেছি, কিন্তু ঈদের আগে তারা দিতে পারেনি, খুব কম পরিবারের কাছে সেটা পৌঁছাতে পেরেছে। তো আমরা আশা করবো যে এই বিষয়গুলো যাতে দ্রুত গতিতে সরকার বাস্তবায়ন করে, যে ঘোষণাগুলো, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সরকার। আর আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এবার তো নতুন আঙ্গিকে আমরা দেখছি ঈদ উদযাপন হচ্ছে। আমরা দেখছি গতকালকে চাঁদ রাতে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে অনুষ্ঠান করা হয়েছে, পাশাপাশি পুরাতন বাণিজ্য মেলা যেখানে ছিল সেখানেও গ্রামীণ একটা আবহ তৈরি করা হয়েছে। একটা রাজনৈতিক দলের হিসেবে আপনি সরকারের কাছে আসলে এটা কি চলমান থাকার কথাই বলবেন, নাকি আসলে আপনি কি প্রত্যাশা করছেন এটা? না, আমরা তো চাই যে ঈদকে আমরা সাংস্কৃতিকভাবে আরও গুরুত্ববহ করে তুলি। ঈদ আমাদের একটা জাতীয় সংস্কৃতির অংশ এবং আমাদের ট্রেডিশন যেগুলো ছিল প্রথাগত, আমাদের ইতিহাসে যে ধরনের চর্চা, সেগুলো আরও নতুন যুগের সাথে তাল মিলিয়ে কীভাবে আনা যায় এবং এই উৎসবে আনন্দে সবাইকে সামিল করা যায়, সেই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা সামনের দিকে এই ধরনের সৃজনশীল উদ্যোগ যাতে আরও হবে সেটা আশা করব। আওয়ামী লীগের বিচার প্রস্তাব আমরা দেখতে পাচ্ছি রাজনীতির মধ্যে একটা বিভেদ তৈরি, মানে এক পক্ষ চাচ্ছে যেহেতু ডিসেম্বর বা তার পরবর্তী নির্বাচনের কথা হবে, সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচন প্রশ্নে আপনাদের স্টেটমেন্ট কি? আমরা দেখছি যে তাদের নিষিদ্ধের জায়গা থেকে সরে এসে আপনারা এখন নিবন্ধন বাতিলের আন্দোলন করছেন। এটা কি আসলে আপনারা কি নির্বাহী আদেশে নিষিদ্ধ চাচ্ছেন, নাকি বিচার প্রক্রিয়ার মাধ্যমে চাচ্ছেন, নাকি এখন তাদের নিবন্ধন বাতিল লেখা অবরোধ দিচ্ছেন? ঠিক আছে, এটা লাস্ট কোশ্চেন। হ্যাঁ, আমি একটু বলি, আমাদের এখানে শহীদ মেহেদী হাসানের মা আছেন, আওয়ামী লীগের বিচার এবং হচ্ছে এই বিষয়ে তার শহীদ অবস্থান খুবই স্পষ্ট। আমরা বারবারই বলেছি, প্রথম থেকেই বলেছি, এখনো বলছি, আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। ফলে সেই রায় কোন প্রক্রিয়া কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু বিচার চলতেছে।